This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের অমিত শাহর মন্ত্রকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বিরোধী দলনেতার অফিস। আমরা গতকালের ছবিটা আপনাদের দেখাচ্ছি, রাতের ছবি এটা। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার এই অভিযোগ, বিক্ষোভ চাপানোতরে তপ্ত ভোটমুখী বাংলার রাজনীতি। ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহর মন্ত্রকে ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বিরোধী দলনেতার অফিস। অন্যদিকে চন্দ্রকোনা অবরুদ্ধ করব, ধর্ণা তুলেই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। গাড়িতে হামলা নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন বিরোধী দলনেতা। পুলিশ এফআইআর নেয়নি, জিডির কপি নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি। দোষীদের গ্রেফতারি ও খুনের চেষ্টা ধারাযোগের দাবিতে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে 6 ঘন্টা ধর্ণা শুভেন্দুর। মধ্যরাতে থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত মশাল মিছিল করে এলাকা ছাড়েন বিরোধী দলনেতা। যে জিডির রিসিভ কপি নিয়েছি, হাইকোর্টে যাব। ভোরবেলা আমি এই দীর্ঘ 6 ঘন্টার ধর্ণা আপাতত প্রত্যাহার করলাম। মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার শুভেন্দুর লোকজন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছে, কে আপত্তি করেছে? স্বরাষ্ট্রমন্ত্রক কার কাছ থেকে রিপোর্ট চেয়েছে? শুভেন্দুর কাছ থেকে, শুভেন্দুর লোকের কাছ থেকে। প্রশ্নটা সেখানেই। স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুরক্ষার জন্য, আর সেই কেন্দ্রীয় বাহিনী চলে জনগণের টাকায়, করদাতাদের টাকায়। করদাতাদের টাকায় তিনি সুরক্ষা পান পর্যাপ্ত। 30, 40, 50 জন নাকি বাহিনী থাকে, বড় বড় বন্দুক থাকে, ঢাল থাকে, তলোয়ার থাকে। আর আজকে বলছেন 10 জন না 12 জন তৃণমূলের লোকজন এসে হামলা করেছে, নিরস্ত্র তারা নাকি হামলা করেছে। এইসব নাটক কতদিন চলবে? থানা ঘেরাও করছি, থানার লোককে কাজ করতে দেব না, সাধারণ মানুষের জীবনে অস্থিরতা তৈরি করব, পশ্চিমবঙ্গের একটা জেলায় অস্থিরতা করব, হই হই করব। এইসব নাটক কতদিন চলবে? ঠিক কি হয়েছিল গতকাল? পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দুর কনভয় বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। চন্দ্রকোনা রোডে বিক্ষোভ স্লোগান যুদ্ধে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। হামলাকারীদের সঙ্গে পেট্রোল কেরোসিনের জার ছিল, গাড়িতে আগুন লাগানোর ছক ছিল। বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। হামলার সময় পুলিশ হাত গুটিয়েছিল, অভিযোগ শুভেন্দুর। দোষীদের গ্রেফতারের দাবিতে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে 6 ঘন্টা ধর্ণা দেন বিরোধী দলনেতা। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। পুলিশ তো কোলাকুলি করছে ওদের। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। এই জিনিস দেখিনি, এইরকম নোংরা। আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। বিরোধী দলনেতার গাড়িতে হামলার প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। সেই ছবি দেখাবো এক এক করে। চন্দননগরে জিটি রোড অবরোধ বিজেপির। তালডাঙ্গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ পদ্ম শিবিরের। এক এক করে ছবি আসছে জেলা থেকে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যেমন এই মুহূর্তে আমরা দুটো ছবির দিকে নজর রেখেছি। একদিকে চন্দননগরে জিটি রোড অবরোধ করা হয়েছিল, অবরোধ চলছে এই মুহূর্তে। সেখানকার ছবিটা জানার চেষ্টা করব আশিক আমাদের প্রতিনিধির থেকে। আশিক, কি অবস্থা? দলনেতার উপর যে হামলা হয়, সেই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে সকাল 12টা নাগাদ চন্দননগরের তালডাঙ্গা মোড়ে জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। চন্দননগর মন্ডলের যারা কর্মী সমর্থক রয়েছে বিজেপির, তারা যে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে এবং
এবং যার জেরে কিন্তু জিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং তারপরে চন্দননগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেড়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। যদিও এই মুহূর্তে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তা থেকে সরে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু চন্দননগরের রাস্তা কিন্তু সচল হয়েছে, জিটি রোড সচল হয়েছে। যদিও তাদের যেটা দাবি যে এই যে হামলা, এই হামলার যদি প্রতিবাদ না হয় তাহলে এই ধরনের বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা কিন্তু বারবার করা হবে বলে তারা অভিযোগ করছে। ধন্যবাদ তোমায় আশিক। আমরা ছবিগুলো দেখাচ্ছি, জেলার বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো আসছে। আমরা একটু আগেও দেখেছিলাম মেদিনীপুরে, 2 মেদিনীপুরের ছবি। এখন আমরা দেখছি জিটি রোড, সেখানে এখনো প্রতিবাদ চলছে, রাস্তা বন্ধ করে। অন্যদিকে তালডাংরা থেকেও খবর আসছে, সেখানেও নাকি টায়ার জ্বালিয়ে অবরোধ করছে পদ্ম শিবির। এক এক করে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে। গতকাল শুভেন্দু অধিকারী কনভয় হামলার প্রতিবাদে এই বিক্ষোভ, এই প্রতিবাদ বিজেপির। এই মুহূর্তে আপনাদেরকে আমরা জিটি রোডের ছবি দেখাচ্ছি। বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দননগরে জিটি রোড, তালডাঙ্গায় সব জায়গায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপির বিক্ষোভ মিছিল। গতকাল রাতে যে ছবিগুলো আমরা দেখালাম একটু আগেই আপনাদেরকে এক এক করে, যেখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তার কনভয় হামলা হয়েছে। এমনকি তিনি এটাও অভিযোগ করছেন যে যারা তার গাড়িতে হামলা করতে এসেছিল, কেরোসিনের জার ছিল, গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা, সেই ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেদিন থেকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে। বহুবার তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। এখন নির্বাচন এগিয়ে এসছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ছেন ইডি অফিসারদের উপর থেকে, তাদের থেকে ফাইল ছিনতাই করছে। তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তবে তৃণমূল যদি সীমার বাইরে চলে যায়, আমার মনে হয় ভারতবর্ষের যে সংবিধানের ভাষায় কথা বলবে। খুশি তৃণমূল কংগ্রেস প্রত্যাঘাত করে নি, তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূলের পরাজয় অনিবার্য। হতাশা থেকে, আতঙ্ক থেকে তৃণমূল আজকে এই কাজ করছে। বিরোধী দলনেতার গাড়ি আক্রমণ করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকা যাবে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির বিক্ষোভ চলছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। চন্দননগর, পশ্চিম মেদিনীপুরের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। জিটি রোড এই মুহূর্তে অবরুদ্ধ, সেই ছবিটাও দেখাচ্ছি একটু আগেই আমাদের রিপোর্টার আশিক ইনসান যেমনটা বলছিল। এখনো পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা বসে রয়েছে। দুটো ছবি একই সঙ্গে পাশাপাশি আপনারা দেখছেন, চন্দননগর এবং পশ্চিম মেদিনীপুরের ছবি। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। গতকালকে ভিডিও ফুটেজে সব ধরা পড়েছে। কালকে যখন মানুষ ওকে জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান শুনেই বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী সে তার সিআরপিএফ বাহিনীকে উল্টে নির্দেশ দেয় লাঠিচার্জ করার। এবার সিআরপিএফ তারা বাংলার মানুষ নয়, তারা বাংলার মাটি চেনে না, তারা বোঝেও নি কোনটা তৃণমূল কোনটা বিজেপি। সিআরপিএফ বাহিনী নেবে এমন লাঠিচার্জ করেছে যে চন্দ্রকোনার বিজেপির মণ্ডলের সবচেয়ে প্রাচীন নেতা এবং যে নাকি সম্ভাব্য ওখানকার প্রার্থী বলে বিজেপির মহলেরই খবর, সেই গৌতম কৌরি, তাকে পর্যন্ত বেধড়ক লাঠিপেটা করেছে, লাথি মেরে ফেলে দিয়েছে তাকে। শুভেন্দু অধিকারী আসলে পলিটিক্যালি পিছিয়ে পড়েছে, বিশেষ করে যখন দিলীপ ঘোষ আবার দলে সমহিমায় ফিরেছে। শুভেন্দুর টিআরপি কমে গেছে। এখন আমরা এক এক করে ছবি দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা পাঠাচ্ছে সেই ছবি। বাঁকুড়ার ছবি এবার আপনাদেরকে দেখাবো। বিজেপির বিক্ষোভ মিছিলের ছবি আসছে। বাঁকুড়ার ছবি যেমন পিসিআরকে বলবো সামনে রাখতে। এই মুহূর্তে বাঁকুড়ার ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি হীরক আমাদের রিপোর্টারের থেকে জানতে চাইবো এখন সেখানকার পরিস্থিতি কি। হীরক, দেখো, গতকাল রোড চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরে হামলার ঘটনার প্রতিবাদে গতকালই আমরা দেখেছিলাম যে বাঁকুড়ার কেরানীবাঁধ মোড়ে সেখানে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আজকে সকাল থেকেও কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে একই ইস্যুতে রাস্তায় নেমেছে বিজেপি। এবং আজকে বাঁকুড়ার সোনামুখী চৌরাস্তা মোড়ের কাছে সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হয়েছেন। বিজেপি কর্মীদের যেটা দাবি যে রাজ্যের বিরোধী দলনেতাকে এইভাবে দমিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায়
তালডাঙ্গায় যারা শুভেন্দু অধিকারীর উপর হামলা চালিয়েছে তাদের যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ তারা এই অবরোধ বিক্ষোভ দিকে দিকে চালিয়ে যাবেন, এমনকি আন্দোলন তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বোঝানোর পর অবরোধ এই মুহূর্তে উঠেছে, কিন্তু তারা আন্দোলন থেকে কোনোভাবেই সরবেন না, অন্তত বিজেপি কর্মীরা তেমনটাই বলছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না এই শুভেন্দু অধিকারীর উপর হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে এবং দিকে দিকে যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে সেই আক্রমণ যতক্ষণ পর্যন্ত না বন্ধ হবে নজর ততক্ষণ রাখো কিন্তু বিজেপি হীরক, কর্মীদের ধন্যবাদ।